আসসালামু আলাইকুম। দেখলাম গেটের শব্দ দৌড়ে আসলাম, আইসা দেখি আমাদের বাসায় তাবু আনছে। তাবু এগুলো তো মনে হয় তাবুই কয়, এক একটা কিন্তু প্রচুর ওজন। তো এগুলো আনছে, তো আমি মনে করছি যে মনে পুরো পুরো বাড়ি তো এই জায়গায় এই যে ইটের মানে পাথরের গুঁড়া বিছাই না, তাহলে মনে হয় এগুলো মনে হয় পাকা করবো। এখন দেখি না আনছে হইল এই যে আমাকে মেহমানের লেগে, এই যে খরগোশের বাচ্চারা এই যে সব নষ্ট করে লাইতে আছে, মানে গাথা করে লাইতে আছে, এই কারণে ওগর লাগে আনছে। আমার মনে হয় এটি বিছাই দিব, এরকমই আর কি বিছাই দিব। তো দেখেন মানুষ বড় লোক মানুষ কোন পথে মানে টাকা নষ্ট হবে খালি এই দান্দা, ঠিক আছে। অথচ গরিব মানুষের 10টা টাকা দিতে গেলে ওকে শৈলী লাগিয়ে যায়, মানে দিতে চায় না। এই পালে এগুলা পাইলেও কোনো লাভ নাই। আরও মনে করেন বাড়িঘর ময়লা হয়, গন্ধ বাড়িঘর ময়লা হয়। তো এগুলোর পিছিয়ে 12 টাকা খরচ করে, আপেল আবি যাবি আইন কাটতে কাটতে খাওয়ায়, তাহলে বোঝেন 12 টাকা খরচ করে। আর আমগো 10টা টাকা দিতে গেলে এই যে বছরটা আইয়ে 10টা টাকা দিতে গেলে মানে শরীর লাগিয়ে যায়, আমগো দিতে চায় না। মানে তখন ওগো হাতে টাকা থাকে না, ওগো ব্যবসা ভালো থাকে না, ওগো ইনকাম থাকে না, মানে নানান রকম মানে অজুহাত দেয়, ঠিক আছে। তো এই হলো বড় লোকের অবস্থা। এই কারণে আমি বড় লোক মানুষ দেখতে পারি না। বড় লোক মানুষ হলে আমার 2 চোখের বিষ। এই কারণে আল্লাহর কাছে সবসময় চাই যে বড় লোক আমি অমু না, মিডিয়াম থাকবো, যেমন কারো কাছে হাত পাতা না লাগে, দিনের না দিন খামো, এতটুকুই যথেষ্ট। বেশি বড় লোকের মন ভালো থাকে না, এই কারণে আমি নিজে বড় লোক হইতে চাই না, এই আর কি।